আসসালামু আলাইকুম ভাইয়ারা অ্যান্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন, আর আমরাও মোটামুটি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আর বিশেষ করে আমার এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের দেখার আগ্রহ থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আর আমিও উৎসাহ পাব। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় ঘুরতে গেলাম বা কি করলাম, সেই বিষয়ে আজকের ভিডিওগুলো থাকবে। এই যে আমরা এক জায়গায় ঘুরতে গেলাম, আর বিশেষ করে আমরা যারা বাচ্চাদের মা, তারা তো মনে করেন যে ছুটির দিন আসলে বাসায় বসে থাকা যায় না। বাচ্চাদের যন্ত্রণায় ওরা খুবই জ্বালা যন্ত্রণা করে। যদি মনে করেন যে দেখে যে ওর পাপা বাসায়, তাহলে তো বলবে শুধু যে আজকে ছুটি, চলো আমরা বাহিরে যাই, ঘুরতে যাই, ঘুরে আসি, এরকম অবস্থা। আমার এরকম হয়, কিন্তু আপনাদের কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা একটু গেলাম ঘুরতে। এই যে দেখেন আমার মেয়ে ছেলে ওর আব্বুর সঙ্গে হাঁটাহাঁটি করতেছে, আর আমি এদিকে একটু ক্যামেরা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, যারা আমরা মা বাবা হয়েছি, সন্তানের জন্য যে কীরকম স্যাক্রিফাইস করতে হয় সেটা একমাত্র আমরাই জানি। আর এদিকে চলে আসলো ছোটোবেলার স্মৃতি, এই যে বায়োস্কোপ। এটা দেখে আমার মেয়েকে ওর আব্বু বলতেছে যে তুমি একটু বায়োস্কোপে দেখো, এটার ভিতরে কি দেখা যায়। কিন্তু আমার মেয়ে বলতেছে কি জানি এখানে আছে, ও ভয় পাইতেছিল এই। আর আমারও খুব ভালো লাগতেছিল, কারণ আমরা ছোটোবেলায় এগুলো খুব উপভোগ করেছি। এখন তো মনে করেন যে বায়োস্কোপ আর পাওয়াই যায় না এই। আর এদিকে আমরা চলে আসলাম কিছু আইসক্রিম, ঠান্ডা এগুলো খাওয়ার জন্য। আর এদিকে আমরা চলে আসলাম বাসার পাশেই আমাদের একটা ডেয়ারি ফার্ম আছে, গরুর খামার। সেখানে আমি আর আপনার ভাইয়া মিলিশ প্রত্যেক মাসে আমরা ওইটাতে যাই, কারণ আমরা প্রত্যেক মাসে ওইটা থেকে দুধ নিয়ে আসি। একদম আমাদের চোখের সামনেই দুধ এগুলো প্রসেসিং করে দেয়, একদম অর্গানিক। আর বিশেষ করে আমার বড় ভাইয়ের ওয়াইফ আমার বাবি, উনি প্রেগনেন্ট, তো ওই বাবির জন্যই দুধ আনতে গেলাম। আর এই যে আমরা যাওয়ার পরে দুধ সংরক্ষণ করলো ওরা, আমাদের চোখের সামনে একদম খুবই ভালো লাগলো ওদের প্রসেসিংগুলা একদম। ওই যে আন্টি খুব যত্ন সহকারে আমাদেরকে দুধ দেয়, খুবই ভালো লাগলো। আর আমরা প্রায় 15 লিটারের মতো দুধ নিলাম, কারণ আমার বাবির জন্য আর আমার বাচ্চাদের জন্য একসঙ্গে নিয়ে নিলাম। তো বাসায় গিয়ে পরে বাবিরটা ওদের বাসায় আমরা আবার বাবিকে দেখতে নিয়ে যাব। এই যে দেখেন অনেক দুধ ওরা সংরক্ষণ করে, আর এগুলা হোটেলে সাপ্লাই করে, আর আমাদের চোখের সামনেই এই যে দুধ কালেক্ট করলো। আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম, খুব ভালো লাগলো। এই যে আমাদের দুধ প্রসেসিং চলতেছে। আর গাভীগুলো দেখে আমার ছেলে তো অনেক খুশি, একদম ও খুবই উপভোগ করেছে। আর আসার সময় আমরা বাসায় এই যে বেকারি পরে রাস্তায় ওইটা থেকে আমরা প্রায় সময় বিস্কিট বা কেক নিয়ে আসি, খুবই টেস্টি আর ভালো একদম, আমাদের পরিচিত দোকান এটা। এই যে কিছু খাবার দাবার নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, আর নিয়ে নিলাম কিছু ফ্রুটস। এই যে ফ্রুটসের দোকান, আনারস, আমার আবার আনারস ওইটা খুব ফেভারিট। আর আপনাদের ভাইয়া দেখেই বলতেছে এই যে দেখো তোমার ফেভারিট ফ্রুটস, আনারস নিয়ে নাও। তারপরে এই যে কাঁঠাল দেখলাম, কিন্তু কাঁঠালগুলো একদম বাজে ছিল। আমরা তো যদি না আঙ্কেল না খায় এটা দেখাইতো, তাহলে তো আমরা নিয়ে আসতাম। এই যে অন্য এক ভাইয়া বলতেছে যে দেখি এটা ভাঙ্গের, একদম কুয়াগুলো ছোট ছোট ছিল। তারপরে কাঁঠাল আর নিয়ে আসি নাই। আর বাসায় আসার পরে
পরে এই যে আমি একটু হালকা নাস্তার আয়োজন করলাম, মানে ক্যারামেল পুডিং করলাম। আর এটা মানে মালাই পুডিং, কিন্তু চিনিটা আপনি যদি ক্যারামেল করে দেন তাহলে দুধ দেওয়ার পরে এটা মানে শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু এতে আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আবার হালকা কিছুক্ষণ সময় এটা জাল দেওয়ার পরে গলে যায়, মানে একদম দুধের সঙ্গে মিক্সড হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর এই পুডিংটা আমার এত ফেভারিট, আর আমার মেয়েরও অনেক পছন্দ, মানে সেও খুব পছন্দ করে এটা। আর যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরার জন্য গেলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই, তো আমরা প্রায় সময়ে যাই একটু ঘোরাফেরার জন্য, কারণ বাচ্চারা মানে খুব ভালো লাগে ওদের, যে আমার মেয়ে তো খুব ফেভারিট জায়গা। আর মনে করেন যে মানুষের লাইফে একটু ঘোরাফেরা বা উপভোগ করা জায়গা দর্শনার্থীর মতো হয়ে যে থাকা ভালো, মানে একটু ঘোরাফেরা করা ভালো। কারণ হয়েছে মানুষের টাকা পয়সায় কিন্তু সুখ দেয় না, মনে করেন যে একটু ঘোরাফেরা করলেন, মানে এটা কিন্তু লাইফে অনেক মানে প্রয়োজন একটু ঘোরাফেরা করার। আর উইলিয়াম জেমসও এই কথাই বলে যে আমরা সুখী বলেই হাসি না, বরং হাসি বলেই সুখী। সো আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব, তাহলে আমাদের মানে লাইফটা সুন্দর হবে। আর এদিকে কুকুর দেখে আমার ছেলে যে দেখেন একদম মানে কুকুর ধরবেই, ও মানে কুলে উঠবেই না। বিড়াল কুকুর এগুলোর জন্য অনেক মানে মানে ওদের পছন্দ, বিড়াল কুকুর যেই জায়গায় দেখবে মানে একটু ধরার চেষ্টা করবে। আর এই যে আমরা এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে যাচ্ছি, আর ওই জায়গায় গিয়ে মানে আপনার ভাইয়া বলতেছে যে আসছি দেখি একটা কিছু নাকি কেনা যায়, তো আমরা গেলাম জুয়েলারির দোকানে। কিন্তু আপুরা জুয়েলারির দোকানে আমি কিন্তু আর বড় কিছু কিনি নাই, একটা সামান্য নাকফুল কিনলাম। এটাই আমার জন্য অনেক দামি, কারণ আমার হাজব্যান্ড এটা মানে পছন্দ করে গিফট করলো। তাই এই যে একটা স্টোন বসানো মানে এই নাকফুল কিনলাম এটা। আর তারপরে আমরা এই যে বাহিরে এসে একটু বসলাম, বসার পরে পাশে কি করলো যে দুইটা আপু ওদের মানে বার্থডে সেলিব্রেশন করছিল, তো আমাদেরকে দেখে এসে বলতেছে যে আপনারা আমাদের সঙ্গে সামিল হন, এই যে আমাদেরকে এসে আবার কেক দিয়ে গেল। বিষয়টা আমার খুব ভালোই লাগলো, এই যে ওরাও খোলামেলা পরিবেশে উপভোগ করতেছে, বলতেছে যে বাসায় না, আমরা আজকে বাহিরে কেক কাটবো। এটাই নাকি আপু বলতেছে ভাইয়াটাকে, এই যে ওরা বাহিরে কেক কাটতেছে। এই আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর এই যে ফাইনালি আমার এই যে নোজপিনটা দেখে নেন আপনারা, এই যে ছোট্ট একটি নোজপিন। আর সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।